কি নিয়ে এলে বাটি করে? মুখরোচক খাবার। আর আজকে যা যা রান্না হয়েছে শুনলে তোমার এখনই বেশি বেশি খিদে পেয়ে যাবে। ঠিক আছে, স্পেশাল কিছু রান্না হয়েছে নাকি? স্পেশাল কিছু বলতে দেখো, এবার যেটা পছন্দের জিনিস রান্না হওয়া মানে স্পেশাল। এবার সেটা মানে মাছ মাংস, ভালো ভালো মাছ মাংস রান্না করতে হবে তার কোনো মানে নেই, তাই না? ঠিক ঠিক, সেটা যেমনই হোক পছন্দের খাবার মানে সেটা স্পেশাল। পছন্দের খাবার হলে তো ভাত কিছুটা বেশি খেতে হবে। চিকেন মাটন ইলিশ রান্না করতে হবে তার কোনো মানে নেই, তাই না? আচ্ছা, মিঠির জন্য ডিম করবে, তুমি জেনে আসুক, ও ডিম খেলে ডিম অমলেট করে নেবে। এখন দিয়ে দিই তোমাকে, মাকে আর মিঠিকে। ভাতটা কিন্তু গরমই আছে, আজকে রান্নার অনেকটা পরের দিকে, শেষের দিকেই ভাত করলাম, ঠিক আছে? ভাতটা একটু সাজিয়ে গুছিয়ে দিই, তারপর দেখাচ্ছি কি কি রান্না হয়েছে। দেখাও পছন্দের আইটেম যেটা করেছে সেটা বের করো। বাসনের আওয়াজ হচ্ছে, পাশের বাড়ি কাকিমাদের বাড়িতে বাসন মাঝে নিয়েছে। হ্যাঁ, চলো দিলাম ভাতটা একটু সাজিয়ে গুছিয়ে। এই যে দেখো, অনেকদিন পর হলো কচুরলতি। বাহ, খুব ভালো লাগে এটা। এটা মায়ের বেশি পছন্দ। আমার মাছ মাংসের থেকেও কচুরলতি ভালো লাগে, দারুণ লাগে। শুকনো ভাতে খেতে, শুধু পেঁয়াজ রসুন দিয়ে রান্না করেছি আমি, এইভাবে রান্না করি। চিংড়ি মাছ দিলেও টেস্ট আরো ভালো নিশ্চয়ই হবে, কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে যে রান্না করি এইভাবেও খেতে ভালো হয়। এটা খুবই ভালো লাগে। মিঠিকে একটু দিই, খাবে নাকি জানি না। মিঠি খায় না? ও তো জানো তো সব, খেয়াল খুশি। তোমরা তো না, ওই একটু দিয়ে অনেকটা ভাত খাওয়া যাবে। হ্যাঁ, আর এই যে দেখো এখানে রয়েছে, হ্যাঁ ঠিক বলেছো, একদম গরম গরম এইমাত্র ভাজলাম মাছের ডিমের বড়া। একদম গরম মেখে রেখে দিয়েছিলাম রেডি করে, আর খাওয়ার আগে গরম গরম ভাজলাম। কেরকম ফুলেছে দেখেছো, একদম ফুলকো ফুলকো। দারুণ দারুণ দিদি, সবই তো ভালো ভালো খাবার আছে। 3টে করে দিতে নেই, প্রথমে 2টো করে দিলাম সবাইকে, তারপর আবার একটা করে দেবো। হ্যাঁ, খাও গরম গরম, তারপর আবার দিচ্ছি। আর এটা তো এই মুড়ির জন্য আলু তরকারি হয়েছিল, সেটা রয়েছে কিছুটা। ঠিক আছে। এখানতে রয়েছে আমডাল। ডালটা মাকে বাটিতে দিয়ে দিচ্ছি, আর তুমি মিঠি এখান থেকে তুলে নেবে, আমি এখান থেকে নিয়ে নেবো লাস্টে। টক ডাল, পাঁচমিশালি ডাল দিয়ে টক ডাল, ঠিক আছে। আবার একটা খাওয়ার সময় মাছি ঢুকেছে। এই গ্রীষ্মকাল পড়লো কি, মাছি নিয়ে যত সমস্যা। আর এই যে দেখো, এখানে রয়েছে তরকারি, এখানে রয়েছে, দাঁড়াও কি সুন্দর একটা গন্ধ হলে দেখলে, রান্নাটা করতে সুন্দর গন্ধ। মাছের মাথা দিয়ে বানিয়েছেন? হ্যাঁ, মাছের মাথা দিয়ে। এটার মধ্যে কুমড়ো, পই, তারপর তোমার পটল, আলু, ঝিঙে, সব সবজি আছে, আলু, কি বললাম না, কিছু বাদ গেল। বেগুন থাকলে একটু ভালো হতো, বেগুন ছিল না, তো বেগুন ছাড়াই করেছি। কি সুন্দর গন্ধ আসছে তরকারিটা থেকে, দেখেছো? মাছটা খুব ভালো। তারপর একটা বাটি নিয়ে আসি তরকারিটা দেওয়ার জন্য। মিঠিটা আগে একটু কুমড়ো বেছে বেছে দিয়ে দিই, মাছের টুকরো যদি পরে আর খাবে না। কুমড়ো আলু মিঠিকে কাটে, ওকে একটু খাওয়ার আর কি বাটিতে দেবো। দেখো দিলাম, শুকনো লঙ্কাগুলো তোমাদের পাতাপাতি চলে গেছে, কালারটাও দারুণ আসছে। হ্যাঁ, গন্ধটাও সুন্দর আসছে। আলু দেবো একটু, আমার এই চচ্চড়ি এসবে আলুগুলো খেতে বেশি ভালো লাগে। এই তো অনেক আছে, তাও খাও, তোমার আবার নিলে দেবো। ফোন চার্জে দিয়ে এসো। তো চলুন বন্ধুরা, আমরা এখন খাওয়া দাওয়া করে নিই, আবার পরে দেখা হবে। সবাই ভালো থাকবেন, এখনকার মতো টাটা। আর আজকে যাদের রান্না হয়েছে সবার খুব পছন্দের এই চচ্চড়ি, এগুলো খেতে পারি, সবাই খুব ভালোবাসে। লতি তো ভালো লাগে, তার মধ্যে গরম গরম মাছের ডিমের পকোড়া, এটা তো সবার মনে হয়
সবাই পকোড়া খেতে ভালোবাসে, গরম গরম যে কোনো পকোড়া হোক। আর তার সাথে বেশি টক ডাল, আজকে আর চাটনি এসব কিছু নেই। ঠিক আছে, চলো এই দিকে সব আইটেমগুলোই পছন্দের হয়েছে। তো চলুন বন্ধু, এখন টাটা, সবাই ভালো থাকবেন, আবার পরে দেখা হবে।